বুখারী শরীফের হাদিসে আসছে عن معاوية بن حيدة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليهم قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت রসুলের সাহাবী হযরত মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে জিজ্ঞাসা করলেন, রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি। ওগো রসুল, ওগো হাবিব, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা স্বামী আছি, আমাদের উপরে আমাদের স্ত্রীদের কি হক রয়েছে? ওগো রসুল, ওগো হাবিব, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা স্বামী আছি, আমাদের উপরে আমাদের স্ত্রীদের কি অধিকার, কি হক রয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, শুনে রাখো, তোমার স্ত্রীর হক তোমার উপরে রয়েছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হইল আনতুতিমাহা ইদা তুইমতাম, যখন তুমি ভালো কোনো খাবার খাইবা তখন তোমার স্ত্রীকে, তোমার ওয়াইফকেও খাওয়াইবা। গুলশানের বনানীর সুলতান ডাইস আর কাচ্চি ভাই আর আরো যেগুলা ভালো ভালো রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে আমি ভালো ভালো খাবার খাইলাম, আর আমার ওয়াইফ বাসায় বসে না খেয়ে আছে, লবণ দিয়া, ডিম দিয়া, ডাল দিয়া খাচ্ছে। এটা হলো আমার স্ত্রী, উপরে আমার বেইনসাফি। আল্লাহর কাঠগড়ায় গিয়ে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। এজন্যই রাসূল বলেন, আনতুতিমাহা ইদা তুইমতাম, তুমি যখন কোনো কিছু খাইবা, ভালো খাবার যদি খাও, তোমার ওয়াইফকেও খাওয়াইবা। দুই নম্বর ওয়াতাকসুহা ইদা তাসাইতা, তুমি যখন ভালো কোনো কাপড় পরিধান করবা, ভালো কাপড় পরিধান করার সময় তুমি খেয়াল রাখবা তুমি তোমার ওয়াইফের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করেছো কিনা। আমার গায়ে ভালো শার্ট আছে, আমার গায়ে ভালো প্যান্ট আছে, আমার গায়ে ভালো বড় বড় সুন্দর সুন্দর দামি দামি পাঞ্জাবি লাগাইতেছি, কিন্তু আমার স্ত্রীর চলার মতো, গায়ে দেওয়ার মতো এরকম কোনো ভালো কাপড় নাই। শুনে রাখেন, এটা আমি আমার স্ত্রীর উপরে আমি বেইনসাফি করলাম। এই বেইনসাফির কারণে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। রাসূল বলেন, শুধু এতটুকুই শেষ নয়, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, খবরদার খবরদার আমার উম্মত, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, কখনো কোনোদিন তোমার স্ত্রীর মুখের মধ্যে তুমি আঘাত করবা না। 2 নম্বর ওয়ালা তুকাব্বিহ, কখনো তোমার স্ত্রীকে তুমি বাজে, বিশ্রী, নোংরা ভাষায় গালি দিবা না। আমরা তো গালি দেওয়ার সময় যত নিকৃষ্ট এবং বিশ্রী ভাষা আছে, এটা আমাদের স্ত্রীদের ক্ষেত্রে প্রয়োগ করি। বাস্তব না অবাস্তব? জুড়ে বলেন না, বাস্তব না অবাস্তব? রাসূল বলেন, ওয়ালা তুকাব্বিহ, খবরদার আমার উম্মত, স্ত্রীর ক্ষেত্রে বাজে, নোংরা, বিশ্রী কোনো অশালীন কোনো শব্দ ব্যবহার করবা না। বিশ্রী, অশালীন, নোংরা এই সমস্ত ভাষা ব্যবহার আমরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল বলেন, শুধু এতটুকুই নয়, ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, নিজের ঘর ব্যতীত, নিজের বাসা ব্যতীত তোমার স্ত্রীকে তুমি কখনো আলাদা রাখবা না। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, স্ত্রীর সাথে মলমালিন্য হয়েছে, স্ত্রীর সাথে কথাবার্তা হয়ে কাটাকাটি হয়েছে, তাই বইলা আমার স্ত্রীকে আমি আরেকজনের কাছে পাঠাইয়া দিব না, এটা হবে স্ত্রীর উপরে বেইনসাফি, এটা হবে স্ত্রীর অধিকার নষ্ট করা। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। তাহলে খাবার খাইলে, ভালো খাবার খাইলে, স্ত্রীদের সাথে, আমার ওয়াইফের সাথে আমি খাবার খাবো, ভালো কাপড় পরিধান করলে আমার স্ত্রীকেও ভালো কাপড় কিনে দিব। রাসূল বলেন, চেহারার মধ্যে আঘাত করবা না, বিশ্রী নোংরা ভাষায় গালি দিবা না। ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ?